আমার এসব কাজ যদি তোমাদের ছাপড়িগিরি লাগে, সো আমার কিছু করার নেই। এর চেয়ে বড় বড় ছাপড়ি তোমাদের আশেপাশে ঘুরতেছে বা দেখতেছো, কিন্তু তাদেরকে তোমরা উইক ফ্যান বলতেছো। পেঁয়াজ দিলাম, তেজপাতা দিলাম, কিছু হালকা টেস্টিং সল্ট দিলে ভালো হয়। টেস্টিং সল্ট খাওয়া আসলে তেমন ভালো না, হালকা একটু দিলে, কারণ টেস্টিং সল্ট দিলে একটু টেস্টটা অন্যরকম আসে। যেহেতু আমি হানিফ বিরিয়ানি বানাইতে চাইতেছি, আর হানিফ বিরিয়ানির স্বাদ কিন্তু যারা খাইছে পুরান ঢাকার হানিফ বিরিয়ানি বা হাজি বিরিয়ানি, এগুলো একটু সাদা সাদা হয়। এগুলাতে কিন্তু ওরা মরিচ দেয় না, গুঁড়া মরিচ দেয় না, ওরা কাঁচা মরিচ ইউজ করে। এটা হয়েছে গিয়ে বাদাম আছে না, কাঠবাদাম, পরে 2-3 ধরনের বাদাম ব্ল্যান্ডিং করছি, এই বাদামটা দেয় ওরা। মানে আমি রেসিপি দেখিনি, আমি নিজের আইডিয়া মোতাবেক হালকা হালকা দিতেছি আর কি। বাদামটা দিলাম এই জন্য, এই যে এরকম সাদা মানে ওদের বিরিয়ানিটা একবারে সাদা হয়। আমরা লোকাল বিরিয়ানি খাইলে সাদা থাকে না, লোকাল বিরিয়ানিটা থাকে একটু লালচা টাইপের, কিন্তু ওদের বিরিয়ানিটা সাদা হয় আর স্বাদ হয়। আর ওদের বিরিয়ানিটা হয় খাসির মাংস, তাই একটু বেশি মজা হয়। দেখি আজকে ট্রাই করে ওরকম হয় কিনা। বিরিয়ানির মশলাটা দিই। আর ওরা বিরিয়ানির মশলা মেবি এটা ইউজ করে না, কোনটা ইউজ করে আমি বলতে পারি না, কিন্তু আমাদের তো লোকালে এটাই পাওয়া যায়, এটাই ইউজ করতেছি। কারণ ওদের একটা পার্সোনাল মশলা থাকে, যেটার কারণে ওদের বিরিয়ানি এত ফেমাস থাকে। যেহেতু পুরাটা দিতে হবে না, পুরাটার জন্য নর্মালি 1 কেজি 2 কেজি গোস্তের মতো লাগে, অর্ধেক দিয়ে দিলাম। আর এই জিনিসটা কি আমি নাম জানি না, দোকান থেকে যখন নিয়ে আসছি তখন বলছে এই জিনিসটা অনেকে বিরিয়ানিতে দেয়, কারণ এটা আগে দেয় না পরে দেয় তাও জানি না। এই জিনিসটাও দিয়ে দিতেছি। আর এটা জয়ফল না কি জানি বলে, এই জিনিসটা ভাইঙ্গা দিতে হবে। এই যে এটার এটার ঘ্রাণের জন্য ওদের বিরিয়ানি ঘ্রাণ করে, কিন্তু এটা পুরোটা দেওয়া ঠিক হবে না, কারণ এখানে বিরিয়ানি অল্প রান্না করতেছি। যাক, এতটুকুই দিই। আল্লাহ জানে কি রেসিপি, কোনো বাবুর্চি যদি বা কোনো শেফ দেখা থাকে আমার ভিডিও, তাহলে তো আমার অনেক ভুল ধরবে মনে হইতেছে। আর আরেক ক্ষেত্রে মানুষ বলে যে একটু গরম মশলা দিলাম, মানুষ বলে যে আমার সবকিছু এই টেবিলে। ভাই আসলে আমাদের রান্নাঘরটা অনেক ছোট, ভিডিও করার মতো পজিশন নাই, আর এই জন্য আমি এই ঘরে নিয়ে আনি। এখন ঘর আমার, আর আবার বলে যে বেডরুমও এটা, খাওয়ার রুমও এটা, গেমিং রুমও এটা, সবই এটা। হ্যাঁ ভাই, সমস্যা কি? গরম লাগতেছে, সমস্যা কি ভাই? আমার রুমে আমি যেমন চাই তা করি। তোমরা ভাই ভিডিও দেখো কে ভাই? তোমাদের যদি এতই বিরক্ত লাগে ভিডিও দেখো কেন? কিন্তু ভিডিও দেখে তো ভিউজ দাও, 2 লাখ 4 লাখ ভিউজ দাও, অথচ কেউ লাইক দাও না। এত পরিমাণ ভিউজ দেয় মানুষ, কিন্তু লাইক দেয় না। ওই যে ভিডিও দেখে ঠিকই, হেটার্সটা বেশি দেখে, ফলোয়ার্স থেকে হেটার্সটা বেশি ভিডিও দেখে আমার। যাক, সমস্যা নাই, হয়তো বা আমার আচার আচরণ তোমাদের অনেকের ভাল লাগে না, আমার কার্যকলাপ ভাল লাগে না, কিন্তু আসলে নর্মাল জীবনে ভাই আমি স্মার্টনেস মানুষরে দেখায় তো লাভ নেই ভাই। আমি যেটা পারি ওটা দেখাই, যা করি দৈনন্দিন জীবনে তা দেখাই। আর আমার ছাপড়িগিরি তোমাদের যদি ভালো না লাগে তোমরা ইগনোর করো। আর আমার এসব কাজ যদি তোমাদের ছাপড়িগিরি লাগে, সো আমার কিছু করার নেই। এর চেয়ে বড় বড় ছাপড়ি তোমাদের আশেপাশে ঘুরতেছে বা দেখতেছো, কিন্তু তাদেরকে তোমরা উইক ফ্যান বলতেছো। আচ্ছা যাক, বসায় দিয়ে আসি। কালারটা যেরকম আসছে অনেক সুন্দর দেখা যাইতেছে, আশা করি হানিফ বিরিয়ানির মতোই হবে। আর একটু সরিষার তেল দিয়ে দিলে ভালো হইতো আর কি, কারণ ওরা সরিষার তেল ইউজ করে, আমি সয়াবিন তেল ইউজ করলাম, আবার সরিষার তেলও ইউজ করি হালকা, কারণ সরিষার তেলটা দিলে একটু ঘ্রাণটা অন্যরকম হয়। যাক, রেসিপির অনুযায়ী একটু কথা হয়ে গেল সবার সাথে। সবাই ভালো থাকবেন, রান্না করি তারপরে দেখবেন।